এই ডিজাইন বানানো দেখতে চাও? তো ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখো কিভাবে এই জিনিসটাকে আমি তৈরি করছি। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তা আমি পূর্ণ সরকার, আর তোমরা দেখছো পূর্ণ সুইট চ্যানেল। তো এটাকে আমি এই ডিজাইনের সন্দেশের রেসিপিটা কিভাবে তৈরি করব, শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা না। মাঝখানে কেটে দেখতে গেলে কিন্তু আরও বুঝতে পারবা না। তা আমি কিভাবে এটাকে তৈরি করছি, এই রোল সন্দেশটাকে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো কিভাবে আমি তৈরি করছি। তার জন্য আমি চলে আসছি, এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। চলো, তো চলে আসলাম মূল ভিডিওতে। এর মধ্যে আমি সন্দেশ নিয়ে নিলাম অল্প একটু। যে সন্দেশের ঘানিটা আমার আগে থেকে রেডি করা ছিল। সন্দেশের ঘানি আমাদের দেওয়া আছে, কিভাবে আমরা তৈরি করি ওখান থেকে পারলে প্লিজ দেখে নিও। এখানে আমি অল্প একটু সন্দেশ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সবুজ কালার, যেটাকে ম্যাঙ্গো কালার বলা হয়। আর এটা নিয়ে নিলাম আমি একটু ম্যাঙ্গো ফ্লেভার। এর মধ্যে অল্প একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিলাম। এটা কালারটাও হবে ম্যাঙ্গো কালার, আর ফ্লেভারটাও হবে খুব সুন্দর ম্যাঙ্গো ফ্লেভার হবে। দিয়ে এটাকে কিন্তু এইভাবে একসঙ্গে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু কালারটা আমি একদমই হালকা কালার দিয়েছি, খুব একটা বেশি দেইনি। দিয়ে কিন্তু এটা মেখে নেওয়ার পরে 3 ভাগে ভাগ করলাম। ভাগ করে দেখো ছোটো ছোটো করে 3টা বল আকারে তৈরি করলাম। এবার পিরিটের মধ্যে আমি একটুখানা সাদা তেল দিয়ে দেবো। তোমরা সাদা তেল বা ঘি বা সর্ষার তেল, যে কোনো তেল দিলেই হবে। সামান্য একটু দিয়ে দিতে হবে, কেন সন্দেশটা যেন পিরিটের সঙ্গে যেন লেগে না যায়, যার জন্য এটা তেলটা দিতে হবে একটু। যেইভাবে লম্বা আকারে একটু লম্বা করে নেব, দেখো এইভাবে লম্বা করে নিচ্ছি। একটা স্কেল দিয়ে এপার আর ওপার করে এটাকে কিন্তু আরেকটু কিন্তু লম্বা আকারের এটাকে তৈরি করব। দেখো এইভাবে লম্বা আকারের আরেকটু তৈরি করে নিলাম। এবার যখনই বেশি লম্বা হবে তখনই কিন্তু একটা স্কেলের দরকার পড়বে, নাহলে কিন্তু হাত দিয়ে করতে গেলে কিন্তু ওটা ভেঙে যাবে। দিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে এটাকে একটু চেপে বসাতে হবে। এবার এটা চেপে বসানোর পরে এবার যে আমি ওই যে 3টা বল আকারে করে রেখেছিলাম ম্যাঙ্গো কালার দিয়ে, ওটাকেও কিন্তু আমি এরকম লম্বা আকারের তৈরি করব। এভাবে লম্বা আকারের এটাকেও তৈরি করব। তৈরি করে এর মিডিলে কিন্তু এইভাবে দিয়ে দিব। দেখো মাঝখানে এইভাবে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে করে এটাকে কিন্তু সম্পূর্ণটা কিন্তু দিয়ে এটাকে কিন্তু ঢেকে দিতে হবে। এইভাবে এটাকে লম্বা আকারের এটাকে রোল করতে হবে। এইভাবে এটাকে কিন্তু রোল হয়ে গেল। এইভাবে সম্পূর্ণটা মুখটা এইভাবে কিন্তু আটকে দিতে হবে। আর যদি তখন দেখছো আটকাচ্ছে না, তখন কিন্তু হালকা হাত ভিজিয়ে হালকা একটু জল দিয়ে দিতে গেলে কিন্তু ওটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে। দেখো হালকা একটু হাত ভিজিয়ে জলটা দিয়ে এইভাবে কিন্তু চেপে দিলাম, এটা কিন্তু বসে গেল, একদম সেটিং হয়ে গেল এর সঙ্গে। দেওয়ার পরে এইভাবে কিন্তু আবার একটু লম্বা আকারের এইভাবে কিন্তু করে নিতে হবে, তাহলে জয়েন্টটা কিন্তু বোঝা যাবে না। একটু ঘোরাতে হবে, একটু যদি ঘোরানো যায় তাহলে কিন্তু জয়েন্টটা কিন্তু বোঝা যাবে না যে আমি জয়েন্টটা কোথায় করেছি। আমি যে করছি আমি নিজেও বলতে পারবো না আমি জয়েন্টটা কোথায় করেছি। এইভাবে কিন্তু এটাকে কিন্তু ঘোরাতে হবে, এপারে একবার এপারে একবার, এইভাবে ঘোরানোর পরে একটা সাইড করে এটাকে কিন্তু রেখে দিলাম। এইভাবে এটাকে কিন্তু রেখে দিলাম, যে এই করে আর একটা কিন্তু তৈরি করে নিলাম আমি। ওই রকমই সেম প্রসেসে আমি এটাকেও কিন্তু আমি তৈরি করে নিলাম।
দিয়ে তোমাদেরকে কিন্তু আমি আর একটা কিন্তু এইভাবে করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে লম্বা আকারে করে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে বসিয়ে দিলাম। এবার চেপে বসাচ্ছি, দেখো চেপে বসানোর পরে আবার এটাকে ওই যে লম্বা আকারে করে নেব। একই জিনিস হবে, একই প্রসেসে হবে সবগুলোই, তিনটা কিন্তু একই রকমই হবে। দেখো এইভাবে লম্বা আকারে করে নিয়ে এইভাবে কিন্তু মিডল পয়েন্টে এটাকেও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিন্তু এটাকে কিন্তু চেপে দিয়ে এইভাবে হালকা একটু কিন্তু হাত ভিজিয়ে, যে দেখো মুখটাতে কিন্তু একটু করে জল দিয়ে দিলাম। ওটাতে কিন্তু অল্প একটু দিয়েছিলাম, এটাতেও কিন্তু এইভাবে কিন্তু দিলাম। ওটা এক প্রসেসে করলাম, এটা কিন্তু আর এক প্রসেসে করলাম, কিন্তু জিনিসটা কিন্তু একই প্রসেস হবে, একই প্রসেসে এটা কিন্তু তৈরি হবে। হালকা একটু জয়েন্টের মাথাতে একটু যদি জল লাগানো যায় তাহলে কি হবে, জয়েন্টটা কিন্তু ছুটবে না, তাহলে বোঝাই যাবে না যে কোথায় আমি জয়েন্টটা করেছি। এইভাবে একটু চেপে চেপে এটাকে কিন্তু বসিয়ে নিতে হবে। সন্দেশটা কিন্তু আমাদের খুবই নরম পাকের সন্দেশ হয়। এবার সন্দেশটা আমরা কিভাবে তৈরি করি আমাদের দোয়া আছে, পারলে ওখান থেকে দেখে নিও। দিয়ে একটা স্কেল দিয়ে কিন্তু এইভাবে কিন্তু মানে এই পার আর ওই পারে কিন্তু একটু করে চেপে চেপে এটাকে কিন্তু সেটিং করতে হবে, একটু ঘোরাতে হবে। তাহলে কি হবে, জিনিসটা কিন্তু একই রকম হবে, কোথায় জয়েন্ট দিয়েছি জয়েন্টটা কিন্তু বোঝা যাবে না। এবার তিনটে কিন্তু একসঙ্গে এইভাবে কিন্তু এর সঙ্গে সাটিয়ে রেখে দিলাম। সাজানোর পরে দেখো এটা কিন্তু কোকোনাট পাউডার। দেখো কোকোনাট পাউডার, এই কোকোনাট পাউডারটা উপর দিয়ে কিন্তু এইভাবে আমি ছড়িয়ে দিব। দেখো এইভাবে কিন্তু কোকোনাট পাউডারটাকে ভালো করে এর সঙ্গে কিন্তু আমি ছড়িয়ে দিলাম। তাহলে কি হবে, এটা কিন্তু খেতেও কিন্তু সুন্দর লাগবে কোকোনাট পাউডার দেওয়ার ফলে, তারপরে কিন্তু আর একটু কিন্তু সুন্দরটা লাগবে। এইভাবে কিন্তু এটাকে কিন্তু আমি ছড়িয়ে রেডি করে দিলাম। তো এইভাবে রেখে দিলাম আমি মোটামুটি 1 ঘন্টা। রেডি করার পরে আমি চলে আসলাম 1 ঘন্টা পরে এটাকে কাটিং করার জন্য। এইভাবে লম্বা আকারের 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমি কিন্তু এটাকে কিন্তু কেটে নেব। তোমরা চাইলে বড়ও করতে পারো বা ছোটও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমরা কিন্তু এখানে 1 ইঞ্চি পর পর কিন্তু আমরা এটাকে কিন্তু কেটে নিচ্ছি, পিস আকারের করে নিচ্ছি এটাকে। এইভাবে আস্তে করে ধারালো চাকু লাগবে, ছুরিটা ধারালো লাগবে, কেন এটা যদি ধার না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু মাথাটা চেপে যেতে পারে, বসে যেতে পারে বা ভেঙেও যেতে পারে। আর যখনই চাকুটা বা কাটারটা যখনই দেখবার ধার আছে তাহলে সেটা দিয়ে করতে গেলে কিন্তু সহজে কিন্তু এটা কেটে যাবে। দেখো এইভাবে একই মাপে কিন্তু এইভাবে কিন্তু কেটে নিচ্ছি 1 ইঞ্চি পর পর। দেখো এইভাবে 1 ইঞ্চি পর পর কিন্তু কেটে নিলাম। তোমরা চাইলে এখানে বড়ও কেটে নিতে পারো বা ছোটও কাটতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি কিন্তু 1 ইঞ্চি পর পর কিন্তু এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার আমি এখান থেকে কিন্তু এটা ট্রের মধ্যে কিন্তু এটাকে আমি এখন এটাকে সাজিয়ে নেব। যেটা আমার সাইডের অংশ ছিল সেটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম, ওটাকে কিন্তু আমি বাদ করে রাখলাম, ওটাতে পরে অন্য কোনো কাজে লাগিয়ে যাবে। এবার কিন্তু এইভাবে কিন্তু আমি ট্রেতে কিন্তু এইভাবে সাজিয়ে নেব। একই রকমভাবে কিন্তু মনে করো এইভাবে কিন্তু আমি সুন্দর করে এটাকে সাজিয়ে নেব। তো এবার ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, এটা কমেন্ট করো, এটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা সাবস্ক্রাইবটা করার সঙ্গে সঙ্গে পাশে থাকা দেখবা বেল আইকনটিটা প্রেস করে দেবা। বেল আইকনটিটা প্রেস না করলে কিন্তু আমরা যখনই ভিডিও কোনো আপলোড করব তখন কিন্তু তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে না। আর যখনই তোমরা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবা, আর যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও।
কেন আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড হচ্ছে, এরপর আরও নতুন ডিজাইন তৈরি হবে। কেন আমরা শুধু নিত্য নতুন ডিজাইনগুলো তৈরি করছি। এবার কে কোথায় থেকে কমেন্ট করছো প্লিজ সেই জায়গার ঠিকানাটা দিয়ে দিও। তো এই ছিল আজকের ভিডিও। দেখো কত সুন্দর লাগছে। দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, আবার নতুন ডিজাইন নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।